আম্মাজান আয়েশা বললেন, যেই দিন নূহ আলাইহিস সালাম রওজা মুবারক যাবেন, ইন্তেকাল মুবারক হয়ে গেল। এদিকে আজরাইল বিপদে। আমার আল্লাহকে আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক আজরাইলকে, আল্লাহ আপনি বলার আগে আমারটা শুনেন। আমার আল্লাহ কয়, কি শুনাইবারে আজরাইল? আপনার হাবিবের রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? আজরাইলকে নবী বললেন, তুমি চিন্তা করে দেখো কোন জায়গায় রাখা যায়। আজরাইল সারা সৃষ্টি জগৎ খুঁজে 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 আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলমেও গেলেন। হাবিবের রূহ মুবারক রাখার মতো কোনো প্লেট পাওয়া যায় না, কোনো পাত্র পাওয়া যায় না। আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আল্লাহ, ও গো আল্লাহ, বন্ধু তোমার হাবিবের রূহ মুবারক রাখার কোনো স্থান আমি খুঁজে পাই না। তাই আমার এত সৃষ্টি জগৎ কোথাও বুঝি তুমি খুঁজে পাও না। আজরাইল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো হাবিবের জান মুবারক, রূহ মুবারক রাখার জায়গা পাই না। আমার আল্লাহ একটা জায়গা কি তুমি চিনো? আজরাইল কয়, আমি তো জায়গা চিনি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো বন্ধু রূহ মুবারক কোন জায়গায় রাখবো এটা আমি জায়গা দেখায় দেই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের রূহ মুবারক নিয়ে আজরাইল বলল, আল্লাহ তাইলে আমি এখনো চিনি নাই, আপনি আমাকে চিনায়া দেন। রব্বুল আলামিন বললেন, রূহ মুবারক কোন জায়গা থেকে এনেছো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আপনি নূরের নবী যাবেন। আপনার উম্মতরা কবরে কেমনে জিতবে? এইটা যদি কোনো আলেম বলে ওরা মানবে না, কোন পীর যদি বলে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি কবরের পরীক্ষা করব। আবার আমি কেমনে আপনার উম্মতরা জিতবো এটা আমি পরামর্শ দিলাম। বুখারীতে আপনি জানিয়ে দেন। আমার মায়ার নবী, নূরের নবী, উম্মতের দরদীয় কান্ডারি নূরের নবী রহমাতুল আলামিন আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি। হে ময়নামতের উম্মতেরা, হে আমার মিরপুরের উম্মতেরা, সাহেব বাজারের উম্মতেরা, সারা বিশ্বের উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কবর বড় কঠিন একটা জায়গা, যে এই জায়গার মতো তো ভয়াবহ জায়গা আর কোন জায়গায় হবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে যাই। সেই পরামর্শ যদি বুখারীতে হয় আর কোনো কথা থাকবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি। তুমি যেই দিন মারা যাবে, ইযা উদিয়া ফি কবরিহি, যখন তোমাকে গুরুস্থানে নিয়ে যাবে, কবরের মধ্যে, ফি কবরিহি, তোমাকে কবরের মধ্যে রাখবে। রাখার পরে ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার ফুফাতো ভাই, মামাতো ভাই, তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার মেয়ের জামাই, তোমার ভাগ্নি জামাই, যতগুলি মানুষ তোমাকে গুরুস্থানে নিয়ে গেল, কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রাখার পরে আমি কবরের গজল লিখছিলাম ৫-৭ বছর আগে, অনেকের মুখস্থ হয়েছে, অনেকের আবার হয় নাই। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে, আমায় ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি, আমার মাটি বেসানা, ডাইনে বামে মাটি, আমার মাটি। বরের বিবি, ছেলে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যাহা করেছি, কি জানো,
সব কিছু মাশাআল্লাহ মুখস্থ। আয় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। সে কি জানেন এরপর কি? না এটা তো ঘরের বিবির পরে। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি। কোন আছে তো 2 সেকেন্ডে আমার ভাই রিয়াজ ভাই বলছে নাই 10টায় দিলে মাঠ পুরা ভরে যেত। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কে আমার না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মাটি আমার। তবে বাবা তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি দিদি কাঁধে শোনা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বাবারা, ওই নবীজির হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মে মাটি আমার। বাজান রে দুনিয়ার জমিনে একটু আগে আমি ভাইয়ের বাসায় 7:30টার থেকে আমি গড়াগড়ি করছিলাম। আমার যেন একটু শরীরে আরাম লাগে, এই জন্য তোষকের উপরে একটা চমৎকার ডিজাইনের চাদর বিছানো। আমি মনে মনে বললাম মনে হয় সুন্দর একটা রেস্ট হবে। আমি শুয়ে গেলাম। নামাজ পড়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগাইলাম। হঠাৎ করে কবরের কথা আমার মনে হয়েছে। হঠাৎ করে কবরের জিন্দেগির কথা মনে হলো। আমি যদি এখন চলে যাই, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় হাবিবের নুরানির কদম মুবারক, আমার তো একটা চাদর রিয়াজ ভাই তো সুন্দর চাদর বিছাইছে, আমার ছেলে মেয়েরা আমারও তো একটা পুরান চাদরও দিবে না। তখনই আমার গুনগুনায় মনে হয়েছে যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে মাটি। কথা কয় না? যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে গো মাটি। বাবা পড়ে থাকলে বিছানায় 3-4 মাস অসুখে কেউ করবে না তোমার তালাশ, পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মরে গেলে তারা বেঁচে যাবে। তুমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। আমাদের আকীদা হলো যে আল্লাহকেও সন্তুষ্ট করতে হবে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সন্তুষ্ট করতে হবে। আর হ্যাঁ বোঝে নাই একটা কথা কইয়া কথা একটা কইয়া পরে দেখি কেউ কয় হ্যাঁ জেলে থাকতে থাকতে মাথায় সমস্যা হয়েছে। জেলে থাকতে থাকতে তার মাথায় যদি সমস্যা হইয়া থাকে মানে হ্যাঁ দলের লোকের বাঁচানো লেগে। কথা কয় না?
হায় হায় রে সর্বনাশ, মাথায় একটু ডিফেক্ট হয়ে গেছে। এক বেড়ায় আমার মতো একটু মাথায় সমস্যা, কলা আসতে গেছে, এই বেড়ায় শরীর হয়ে গেছে। কত দাম? হালি 15 টাকা। বেড়া রাজি হয়েছে, ঠিক আছে 12 টাকায় দিবেন না বন্ধু গণেন। তখন যে বেসন নেই, হ্যাঁ বলে মাথায় সমস্যা, 3টা করে আলি গণে। আলি গণে কয়টা করে? 3টা করে আলি গণে। কিনে নিয়ে বলে দেখছে সব, কি রে আলি সাইড দেয়, দেখে ভাই আবার গণে। কয় আলি? 35 আলি। আবার গণেন, আবার গণা শুরু করছে, 3টাই। 1 আলিতে হইব কয়টা? আবার 35 আলি। তবে আবার গণেন, ওই 3টা করে গণ্য করে 35 আলি। হ্যাঁ ভাই 3টা করে গণলেন, 4টা করে না আলি। তো পাশের থেকে বাইক করলে মাথায় মাথায় সমস্যা। মাথায় যদি সমস্যা হয় তাহলে হ্যাঁ 5টায় তো আলিগঞ্জ থাকতো, কথা কয় না? 5টায় তো আলি গণতে পারতো, বোঝা গেল 3টায় যেহেতু গণছে 5টা এখনে নাই, তাইলে তার মাথা সমস্যা নাই। ভাইরে কয়দিন এগুলা করবি তোরা? একদিন আল্লাহর হাতে ধরা পড়ে যাবি। তোদের ইতিহাস খোঁজা উচিত, ইতিহাস জানা উচিত। যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলা হয়। যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল তাদেরকে ওলিদের ওলি বলা হয়। যারা হাবিবের পক্ষে ছিল তাদেরকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি বলা হয়। যারা হাবিবের পক্ষে ছিল তাদেরকে বখতিয়ার কাকি বলা হয়। যারা হাবিবের পক্ষে ছিল তাদেরকে গঞ্জে শখর মানে চিনির ভান্ডার বলা হয়। যারা হাবিবের পক্ষে ছিল তারা শাহজালাল ইয়ামুনি, যাদের নামে জেলার নাম হয়ে যায়। তোমাদের উচিত চিন্তা করা। আমরা শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি আমার বাগানের স্মরণে, যাকে আমি হুজুর কেবলার সাথে মাত্র 2বার ওয়াজ করছি। বেশি না, মাত্র 2বার। যার ওয়াজ শুনে ওসি ডিসিরা পর্যন্ত আকীদা ফ্রেশ করেছেন। চাঁদপুর ফরিদগঞ্জ জেলার 16 হাই স্কুল ময়দানে বাগানে ওয়াজ করে চলে গেলেন। আমার বয়স অনেক কম, আমি স্টেজে উঠলাম। বাগানের কদম বসে করার সৌভাগ্য হয়েছিল গত চলতি মাসে না, গত মাসের লাস্টের দিকে। আজকে যে আমাদের দোয়াগি হুজুর কেবলার নাতি আমাদের বাজান আসছে, গত কয়েকদিন আগেও তিনি আখাউড়া একটা জায়গায় আমার ওয়াজে আগে না পরে দোয়া করেছেন। আজকে ইনশাল্লাহ ভাইজান দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করেন। আজকে আমার ভাইজান রিয়াজ দাদা খাইলাম, রিয়াজ দেখা চলে যেতে না, দেখা আমার তো যাই হোক, আর নাম নেওয়া লাগবে না, শুধু হুজুর কেবলার নাতি ওনারও নাম নিলাম না। সম্মানিত মানুষ, লেসবিয়া দরবারের আলোকিত একজন তরিকতের দাওয়াতকারী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি দোয়া করবেন ইনশাল্লাহ। আমার চান্দিনার ভাইজান, বড় ভাইজান, এবং আমার যিনি আমার আগে ওয়াজ করলেন, তিনি যখন চাকরি শুরু করেন নাই, প্রথম আমার মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল হিসাবে তিনি নিয়োগ নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। যিনি আজ একটু আগে ওয়াজ করলেন আপেল দিয়া মোমবাতি দিয়া, মারাবা হয় না। তো শুকরিয়া আদায় করতেছি, যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য
আমাকে আসতে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, রাত্র গভীর থেকে গভীর হতে চলেছে। মানুষ এখন আর বিছনা থেকে উঠার সময় নাই। মনে হয় টাইম মতো যদি আমি সময়টা পাইতাম, কিছু হইল ইনশাল্লাহ উপকার হইতো। কথা কয় না? এখন রাত্র যেহেতু 12টার কাছাকাছি, 2-4 জন মানুষ যদি উঠে যায়, এটা দোষের কিছু না বাবা। আব্বা জানদারে, বাবা জানদারে, আমার মুফতি ভাইজান আলোচনা করেছেন আকায়েদের উপর, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের উপর আলোচনা করেছেন। আমার প্রিন্সিপাল হুজুর, আমার আগের বাকিবিল্লাহ হুজুর কাবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমার প্রিন্সিপাল হুজুর কিছু আমলের ব্যাপারে আলোচনা করেছেন, আকীদার উপর আলোচনা করেছেন। এখন আমি কোন দিকে যাব? তবে একটা সাবজেক্ট দেখলাম, বাজানের স্মরণে, বাজানের স্মরণে, ভাইজানের শুভ আগমনে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। কথা হয় না? আছে না? আছে তো। বাজানের স্মরণে কবরবাসীর মাগফিরাত কামনায়, ভাইজানের শুভাগমনে আজকের এই মাহফিল। যেহেতু আমার মুফতি ভাইজান হাবিবের কদম মুবারকের আলোচনা শুনিয়েছেন, আমার প্রিন্সিপাল হুজুর আমল এবং ঈমান দুটোর আলোচনা করেছেন, যেহেতু আর একটা সাবজেক্ট এখানে কাগজে লেখা আছে, পোস্টারে লেখা আছে, আমি একটু এই দিকে যেতে চাই। যাবো ইনশাআল্লাহ। লাস্টে কি তাবারক আছে নাকি? আছে না? জানেন কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে 20 পারায়, কয় পারায়? কুরআনুল কারীমে 20 পারায় 13 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিলেন। মেসেজটা হলো, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। একটু কোরআন শরীফ নিয়ে আসলে বাবা হাফিজি, আয়াত নম্বর কইলে অনেকে বাইর করে দেখতে পারে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার গাড়ি থেকে আমার তো শুনে আসো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানাইলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি তোমাদের এমন এক প্রভু, আমি তোমাদের এমন এক পালনেওয়ালা, লালনেওয়ালা, আমি তোমাদের এমন একজন রিজিক দাতা, আমি তোমাদের এমন একজন খালেক, আমি তোমাদের এমন একজন মালিক, আমি রব্বুল আলামিন নিজেই জানিয়ে দেই। আশিকি কইলে তোমরা মানবা না, নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি বললে মানবা না, বাকি বিল্লাহ জাহারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুনাম ধন্য শিক্ষিত মানুষ, তিনি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি যেই রাত্রে তোমরা ওয়াজ শুনতে আসছো, যেই রাত্রে তোমরা ওয়াজ করার জন্য আসছো, এই রাত্রটাকে যদি আমি লম্বা করতে 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 আমি যদি 12 ঘন্টা রাত্রটা না পোহাইতাম, আমি যদি 14 ঘন্টা না পোহাইতাম, 24 ঘন্টায় যদি আমি রাত্রটা না পোহাইতাম, 5 দিনের আপোহা না পোহাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। তোমাদের কি ফর্সা এনে দেওয়ার মতো, বিদিয়া আলো এনে দেওয়ার মতো, সাদা এনে দেওয়ার মতো, রাত্র পোহানোর মতো মান ইলাহুন গায়রুল্লাহ, আর কোন ইলা আমি ছাড়া তোমাদের ছিল? কথা কয় না। আর কেউ আছেন? আমি যদি রাত্রটারে বড় করতে করতে করতে, তুমি কয় ঘন্টা ঘুমাইবা? কয় ঘন্টা তুমি ঘুমাইবা?
আমি যদি এই 24 ঘন্টা কয় ঘন্টা ঘুমান দেবো আপনারা কোন দিয়ে মানে না না একটু আর একটু বেশি কম 8 10 এরপর বেশি দুর্বল হইলে 12 আরো দুর্বল হইলে 14 নাইলে হারা দিন কথা কয় না সকালে হইছি আর উড়ুম না এরপরে সন্ধ্যার পরে অন্তত না উঠতেছিল পেটে কেউ বেড়া খাওয়াস না কথা কয় না ঠিক নি রে খালি ঘুমাবি যেমন এই ধরনের একটা ভাষা জান্নাতে হবে আজকে তো সামান্য কিছু বাতি সাথী দেখলি আমাকে এ আর কি বাতি হাবিবের অনুষ্ঠানে কত বাতি জ্বালানো দরকার কথা কয় না কলেজের ময়দানে দেখা যায় নবীন বরণ অনুষ্ঠান হয় ঈদ পুরন মিলনী হয় কি একটা বাতি জ্বালিয়ে আছে এটা না এটা তো স্থির জ্বলে রয়েছে আর একটা জানি কি আছে যে অনেক দূর পর্যন্ত যায় একবার ডাইনে ঘরে একবার কি সার্পি এই আমি শিখলাম রে এটা আমি কইতারি না কোনো জায়গায় সার্পি লাইট একবার একবার কলেজের ছাত্র ছাত্রীদের কাছে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঠিক নি রে ঝাঁকানাকা বাতি মাত্র 50টা থেকে 80টা সাথী সার্পি বাতি লাগাইছে একবার উত্তর দিকে লাল নীল কচুয়া লাল নীল হলুদ বাতি জ্বালায় দেখায় আবার ডাইন দিকে একবার দেখায় কলেজের বাজানরা কয় ঝাঁকানাকা 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 কাকে বলে জান্নাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের গান শুরু হবে প্রত্যেকটা জান্নাতির জন্য 4 জন করে খাদেম থাকবে হঠাৎ করে যিনি জান্নাতি তার মনে দানাও বাজবে আমি আমার হাবিবের নাত শরীফ গাইতাম দুনিয়ায় ওইটা গাবো মারহাবা পায় না পাগলা গাইতে শুরু করছে প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমার কাঁদিতেছি মদিনা মদিনা করে ওই যে 4 জন খাদেম তারা নাচা শুরু করবে 4 জন খাদেম 2 জন মাথার দিকে 2 জন পায়ের দিকে সামান্য 30 40 50 80টা বাতি দেখে কয় ঝাঁকানাকা আল্লাহর হাবিবের প্রশংসা যখন শুরু হবে জান্নাতের জবান দিয়ে ওই জান্নাতের 4 জন খাদেম আর 2 জন পায়ের দিকে 2 জন মাথার দিকে যখন বলবে পানের মদিনা কবে নিবে আমারে এরা পায়ে ঠমক মারবে ঠমক বুঝেন না মানে তাল দিবে পা দিয়া একটা তালে 1 লক্ষ বাতি জ্বলবে 1 লক্ষ রকম এই সুবহানাল্লাহ একটা আসতে হইব একটা ঠমক মারবে একটা পায়ে বাড়ি মারবে 1 লক্ষ রং বেরঙের বাতি জ্বলবে একটা বাতির সাথে আরেকটা বাতির কোনো তুলনা মানে মিল থাকবে না খাদেম কয়জন 4 জনের পাও কয়টা 8টা একবার চমক 4 জনে মারলে 8 লক্ষ বাতি জ্বলবে এভাবে গান চলতে থাকবে আল্লাহর হাবিবের গান আর আল্লাহর গান চলতে থাকবে আল্লাহ তুমি মহান জানি গাফর গাফার নামটি শুনি মারহাবা নামটি শুনি এই 4 জনে থমক মারবো আবার 8 লক্ষ বাতি জ্বলবো 40 বছর পর্যন্ত আল্লাহর শান আর আল্লাহর হাবিবের শান চলতে থাকবে এখন তো যত বড় শিল্পী আনেন গান 2-3টা কইলে প্লেয়ার পাল দাও প্লেয়ার নতুন প্লেয়ার আনো আর ভাল লাগে না নতুন প্লেয়ার আনো এই প্লেয়ার পাল দাও আর জান্নাতি পাগলটা গজল গাইতে থাকবে মানুষ চায়া থাকবে তো চায়া থাকবে আর চোখ ফিরাবে না একটানা 40 বছর চলে যাবে তার নাম জান্নাত এই জন্য নবীজি বলেছেন জান্নাতের বর্ণনা তোরা কি শুনবি বেটা সাহাবীরা
জান্নাত এমন যেটা কোনোদিন কারো চোখে দেখে নাই, কোনোদিন কোনো কানে শোনে নাই, বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর জান্নাত। এখন এই চারজন খাদেমা বলবে, এ বেটা খালি কি গানই শুনবি? এই চারজনের মধ্যে কি আছে দেখবি না? সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যার উম্মতের ব্যাপারে বড় খোঁজখবরই আছে। কি খোঁজখবরি? এই কোরআনে 70 বার মাইরের কথা আছে। কতবার? আগের নবীর উম্মতেরা গুনাহটা করলে ওই রাত্রেই তার গুনার কথাটা দরজায় লেখা উঠে থাকতো যে এই লোকটা আজকে রাত্রে এই গুনাহ করছে, এবং সকালবেলায় কারো হাত কাটা যাইতো, কারো পাও কাটা যাইতো, কাউকে প্রহার করা হইতো। কিন্তু আল্লাহ বলতেছেন আপনার উম্মতের ব্যাপারে আলাদা। আলাদা কি? সকালে যদি গুনাহ করে জোহর পর্যন্ত অপেক্ষা করা হবে, গুনাহটা লেখা হবে না। তাহলে জিতছেন মনে হয়, এই নবীর উম্মতে জিতছেন নিবে। আরে জিতছেন মানে মিয়া, নামাজে দাঁড়াইবেন, কইবেন আরবা রাকাতে সালাতে যোহরে, কইয়া লাইছেন সালাতে আসরে। ওই যে পাগলার মতন, হ্যাঁ বলে মাথা খারাপ, কথা কয় না, তিনটা গলে মাথা খারাপে, 5টা গলে না। বাজান কি বলতেছিলাম? কইছেন কইবেন জোহরে দাঁড়াইছেন আরবা রাকাতে সালাতে জোহরে, কিন্তু কইয়া লাইছেন সালাতে আসর। এখন এই দুইজন কয় আল্লাহ বিপদে পড়ছি জীবনে, কিন্তু এরকম করি নাই। এই যে তোমার পাগলা হাবিবের পাগলা উম্মত গুলি নামাজে দাঁড়াইছে জোহরে, কয় দিয়ে আসর, কি লেখবো? আমার আল্লাহকে লেখবি কি মানি? ঠিকানা কই? ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। ঠিকানা কই? ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা যদি পাগলের ঠিকানা হয়, যা কইছে কইছে, জহুর লেখাই তো কয় বাল্লা রেকর্ড হয়ে গেছে। আল্লাহ কইব ডিলিট কর। মারহাবা কয় না, দেখছ? ডিলিট কর। হাবিবের কদম মোবারকের খাতিরে এইটা রাহা যাবে না, একবারে জম্মের মতো ডিলিট কর, আর জন্য গুগলও না থাকে। কথা কয় না, কথা কয় না। আব্বা জানলারে আমার ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছেন, কবরে কি হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন। আমি জানাইলে মানবেন না, আমার মুফতি ভাই বললে মানবেন না, প্রিন্সিপাল ভাইজান বাকি বিল্লাহ সাহেব বললে মানবেন না, রেজবি সাহেব হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহির নাতি আমার ভাইজান বললে আপনারা মানবেন না। এই জন্য রব্বুল আলামিন বললেন 30 পারার লাস্টের দিকে, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। তুমি কবরে যাও, কবরে যা যা আছে, কবরে সব কিছু তুমি উঠতে দেখবে। কবরে যা যা আছে তুমি দেখতে পাবে, তোমার কবরে উঠবে। কবরে যা যা আছে, মাটি এখন আপনি তালাশ করেন, 2 ফুট মাটি খোদেন, দেখবেন কেঁচুয়া বাইরা, কেঁচুয়া চিনেন কিনা জানি না, কেঁচো বের হয় যেই রঙের পোকা জীবনে কোনোদিন দেখেন নাই, ওই রঙের পোকা মাকড় বের হয়। এইটা এমন একটা জায়গা, যেই জায়গার কথা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের 2 মেয়ের জামাতা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি 2 নূরওয়ালা, এই তো বাজানে সারা জীবন এই কষ্ট করে গেলেন ওয়াজের ময়দানে। হায় রে মেয়েরা হইল নূর, কেমন চিন্তা ভাবনা মান
মানুষের গাছে হইছে কমলা, তাইলে বুঝা যায় এটা কমলা গাছ। কথা কেন কা? গাছে হইছে আপেল, তাইলে এটা আপেল গাছ। গাছে হইছে আঙ্গুর, তাইলে বুঝা যায় এইটা আঙ্গুর গাছ। হইছে আঙ্গুর, কয় এইটা কলা গাছ। এরকম কিছু মানুষ পাগল আছে না? ওই যে বেলা এতদিন পরে হেরা সত্য কথা কইছে, হ্যাঁ মাথা ভালো না। কথা কয় না খাবারা দলে একজন কইলে সবার খাওয়া, ঠিক কিনা রে? এখন মাথা খারাপ ডুবায়া সূর্যটারে লম্বা করতে করতে, দিনটারে লম্বা করতে করতে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা বানাইতাম তোমাদেরকে, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদের রাত্রে এনে দেওয়ার মতো কোন প্রভু ছিল না, যে রাত্রটা তোমাদের বিশ্রামের সময়। সুবহানাল্লাহ কয় না? ওই কবরের ব্যাপারে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন, কি বললেন? মুআন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرعا عليهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم سلا بولن مرحبا বুখারী শরীফের হাদিস। আরে আজকে তো আগে মুরগি পোলাও খাইছেন, কিন্তু আলু ভর্তা দিয়েও যদি কেউ পেট ভরিয়া ভাত খায়, আলু ভর্তা দিয়েও যদি কেউ পেট ভরিয়া ভাত খায়, খুব খায়। এরপরে রাত্র 12টার সময় নানির বাড়ি থেকে পোলাও হয়েছে, কোরমা হয়েছে, কথা পায় না। আব্বা, বাবা ওঠো, তোমার নানু কোরমা পোলাও পাঠাইছে। আব্বা একবার গলা পর্যন্ত খেলেছে, আলু ভর্তা ডাল খুব মজা হয়েছিল, কথা কয় না। একটুও সম্ভব না, ফ্রিজে তিয়া দাও, কথা কয় না। সকালে উঠতে খাবো, ঠিক ঠিক। আজকে তো প্রথমেই পোলাও মুরগি খেয়েছেন, আমি আলু ভর্তা লইছি। এই জন্য সময়ও বেতাল্লা সময়। আমি কিশোরগঞ্জে মাহফিলে গেছি, কিশোরগঞ্জে মাহফিলে গেছি, ইয়ে দিয়ে ঢুকছি, এই মঠ খোলা কয়, চিনবেন অনেকে যারা গেছে, হ্যাঁ কোটা দিয়ে না, মঠ খোলা দিয়ে ঢুকছি কটিয়াদি রোডে। ওই যে হুজুরে চিনবেন, তো একটা সাইনবোর্ডে লেখা বেতাল। আমি কি ড্রাইভারে গেলাম, থাম বেটা, একটু আরবি কইলাম, ড্রাইভার কি বুঝে না, আমি কই স্টপ, এলো বোঝে না। আমি বললাম থাম, এখন দি থামছে। কেন কবাজা আমি দেখো না সাইনবোর্ডে লেখা বেতাল। হ্যাঁ, এই যে হুজুরে চিনি, সাইনবোর্ডে লেখা বেতাল, সামনে যাস না, জিগায়া যা। ওই বাজার আমি দেখি দেই, বাজার দেখিনি, খালি বেতালটা দেখছি। ও একটু আগে দেখি বেতাল বাজার, বাজারের নাম কি? আমি এখানে চা খাওয়ান দেবো না, কোন ঘটনা ঘটায়, লামই তো বেতাল, কথা কয় না। তা আমার টাইম হল আজকে বেতালিয়া টাইম, কথাটা বুঝতে পারছেন? কারণ এই সময় আপনি যত কিছুই বলেন, যত তাহেরি সাহেবের সাথে একসাথে মাহফিল অনেকগুলো হয়েছে না আমার জীবনে, দেখছি রাত্রে একটাই যখন মাইক দেওয়া হয়েছে পাগলাটারে, কমিটি মনে করছে যে জাকা নাকা হইব, কিন্তু দেখা গেছে অর্ধেক মানুষ চলে গেছে। দেখবেন অনেকগুলো ওয়াজ আছে ওর জীবনে, যেটা রাত্র বেশি হওয়ার কারণে মানুষ আর থাকে। এটা ওর জীবনে অনেক ঘুরছে, হায়াতের মধ্যে বরকত দান করবে, আমিন। এই জন্য সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আম্মা জানলানি আমার বাজানে কই যিনি আমার দাওয়াত দিয়েছে, হ্যাঁ আসা উচিত না, তাহলে আমার দাওয়াত দিয়ে লাভ হইব। আব্বা জানলানি আমার রাহমাতুল লিল আলামিন ইসলাম
একটা হাদিস কওয়া লাগে না? কথা বলেন না, একটা হাদিস কওয়া লাগে না? হাদিস কওয়ার আগে একটা গজল কয়ালে একটু কই কই ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেক তো মিলে না, আমি কই না মনের কথা না, ওই আমি কই মনের কথা। কিছু কই না মানুষ পাইছি, কই কই ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, বেশি দুরুদ যে জন পড়ে, বেশি এ তাহার ব্যথা থাকে না, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার, যে পড়িবে দুরুদ একবার রহমত করবেন আল্লাহ দরবার, সবই প্রভুর প্রেমের কারবার, সবই প্রভুর প্রেমের কারবার, আর বুঝে কেন বুঝো না, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর ওই ব্যথা দূর করবার জন্য, হাবিবকে চিনার জন্য, আল্লাহ চিনানোর জন্য বুখারী শরীফের কিতাবুল জানাজায় একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, যেহেতু কবরের স্মরণ আছে আজকে, আপনি কবরে কেমনে জিতবেন, কেমনে আপনি উইনার হবেন, কেমনে আপনি বিজয় হবেন, সেই পরামর্শ আমি দেই নাই, আমার নেত্রকোনার বাজানে দেয় নাই, আমার ভাইরা দেয় নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আপনি নূরের নবী যাবেন, আপনার উম্মতরা কবরে কেমনে জিতবে, এইটা যদি কোনো আলেম বলে ওরা মানবে না, কোন পীর যদি বলে আর মানবে না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি কবরের পরীক্ষা করব, আবার আমি কেমনে আপনার উম্মতরা জিতবো এটা আমি পরামর্শ দিলাম, বুখারীতে আপনি জানিয়ে দেন। আমার মায়ার নবী, নূরের নবী, উম্মতের দরদিও কান্দারি নূরের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে জানিয়ে দিলেন, কালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, হে ময়নামতের উম্মতেরা, হে আমার মিরপুরের উম্মতেরা, সাহেব বাজারের উম্মতেরা, সারা বিশ্বের উম্মতেরা, শুনে নাও শুনে নাও শুনে নাও, কবর বড় কঠিন একটা জায়গা, যেই জায়গার মতো তো ভয়াবহ জায়গা আর কোন জায়গায় হবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে যাই, সেই পরামর্শ যদি বুখারীতে হয় আর কোনো কথা থাকবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, তুমি যেই দিন মারা যাবে, ইযা উদিয়া ফি কবরিহি, যখন তোমাকে গুরুস্থানে নিয়ে যাবে, কবরের মধ্যে, ফি কবরিহি, তোমাকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ইযা বুদিয়া ফি কবরিহি,
ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার ফুফাতো ভাই, মামাতো ভাই, তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার মেয়ের জামাই, তোমার ভাগ্নি জামাই, যতগুলি মানুষ তোমাকে গুরুস্থানে নিয়ে গেল, কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রাখার পরে আমি কবরের গজল লিখছিলাম ৫-৭ বছর আগে, অনেকের মুখস্থ হয়েছে, অনেকের আবার হয় নাই। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে আমায় ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। ঘরে বিবি ছেলে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, কি জানো সব কিছু মাশাআল্লাহ মুখস্থ। আয় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। সে কি জানো এরপর কি? না, এটা তো ঘরের বিবির পরে। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি। কোন আছে তো ২ সেকেন্ডে আমার ভাই রিয়াজ ভাই বলছে নাই, 10টায় দিলে মাঠ পুরা ভরে যেত ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কে আমার না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মাটি আমার। তবে বাবা তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি দিদি কাঁধে শোনা, তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আয় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বাবারা, ওই নবীজির হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মে মাটি আমার। বাজান রে, দুনিয়ার জমিনে একটু আগে আমি ভাইয়ের বাসায় 7:30টার থেকে আমি গড়াগড়ি করছিলাম, আমার যেন একটু শরীরে আরাম লাগে, এই জন্য তোষকের উপরে একটা চমৎকার ডিজাইনের চাদর বিছানো। আমি মনে মনে বললাম মনে হয় সুন্দর একটা রেস্ট হবে। আমি শুয়ে গেলাম, নামাজ পড়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগাইলাম। হঠাৎ করে কবরের কথা আমার মনে হয়েছে। হঠাৎ করে কবরের জিন্দেগির কথা মনে হলো। আমি যদি এখন চলে যাই, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় হাবিবের নুরানির কদম মুবারক, আমার তো একটা চাদর, রিয়াজ ভাই তো সুন্দর চাদর বিছাইছে, আমার ছেলে মেয়েরা আমারও তো একটা পুরান চাদরও দিবে না। তখনই আমার গুনগুনায় মনে হয়েছে যাদের জন্য খাটাখাটি
তারাই আমায় দিবে মাটি। কথা কয় না? যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে গো মাটি। বাবা, পড়ে থাকলে বিছানায় 3-4 মাস অসুখে কেউ করবে না তোমার তালাশ। পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মরে গেলে তারা বেঁচে যাবে। তুমি মইরা গেলে আসল মূলে, জীবনটাই গেল ভুলে ভুলে। কাদের জন্য করতেছে? গত মাসের আগের মাসে আমার কিছু ভক্ত সন্তান হয়েছে বাংলাদেশে, প্রত্যেক জুমায় আসতো। এখন দেখি জুমায় আসে না। অনেকগুলা মুরিদ আশকোনায় থাকে আমার পিছনে, আমি বাসায় থাকলে তারা মাগরিব পড়তো, এশা পড়তো, আমার সাথে চা নাস্তা খেয়ে পরে তারা বিদায় নিত। এখন দেখলাম অনেকে আসে না। তা আমি জিগাইলাম অনেক যেগুলো আসে, এই খবর কি? বললাম ব্যবসায় এত ব্যস্ত, ব্যবসায় অনেক ব্যস্ত, এরা সময় পায় না, সময়। পরে আমি গত মাসের আগের মাসে লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন বাবা মার এই দিল। ভালোবাসলাম ছেলে মেয়েদেরকে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা, সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। হালাল হারাম বাসিলা করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে? একজন তো নাই। বাজান রে, ওই কবর এত সুন্দর বিছানা আমার জন্য রিয়াজ ভাই করেছে। আজকে হঠাৎ আমার ঘুম কেন ধরল না? আর আমার যে টাইম দিয়েছেন আমি তার আবদার করলে চলবো? আমার এখন সেই বয়স নাই। আমি হবিগঞ্জ কটিয়াদি বাজার, হবিগঞ্জ কটিয়াদি বাজার ধুলিয়াখালা একটা স্টেশন আছে, এটা দিয়া 1-1.5 কিলো গেলেই বাজার। বৃষ্টি নামছিল, কোনো বক্তা আসে নাই, আমি একা বক্তা। প্রায় 6 ঘন্টা হয় নাই, প্রায় 5.5 ঘন্টা ওয়াজ করেছি। ওই সময় আমি নতুন নতুন শক্তি হচ্ছে, মুসল্লিরা ওয়াজ খুব খাইতেছে, মানে খুব আমার আনন্দ দিতেছে ওয়াজ শুনে। কিন্তু ভাই তো আবদার করছে, কিন্তু সময় হলো বেতাল্লা সময়, কথা কয় না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলেছেন, ইযা ওয়াদিয়া ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, বুখারী শরীফ, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যারা কবর দিতে গিয়েছিল এই মানুষগুলা তোমাকে রেখে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা যখন চলে যাবে, নবী জিন্দা, তোরা মানুষ না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাধারণ মানুষও সবাই জিন্দা। শোনেন ওয়াজ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওয়াতুওয়াল্লিয়া রেকর্ড হচ্ছে, আমার কথাগুলি রেকর্ড হচ্ছে না? ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা সাহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। তুমি যে যারে কবর দিয়ে গেলা, যারে তুমি কবরে রেখে গেলা, এই মানুষটা কবর থেকে তুমি যে জুতা পাই দিয়ে বাড়িতে চলে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ সে কবর থেকে পায়। সাধারণ একটা মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ পায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় মেরাজের রাতে নবীজি যখন জান্নাত পরিদর্শনের জন্য জান্নাতে ঢুকলেন, হঠাৎ করে একটা জুতার আওয়াজ বুখারীর হাসিয়ার মধ্যে আছে। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, বেলাল আমি তো তোমাকে দুনিয়াতে রেখে গেলাম। বুখারীর হাসিয়া, বুখারীর টিকা, তোমাকে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতে যখন আমি পরিদর্শনের জন্য ঢুকেছি বেলাল, তোমার জুতার আওয়াজ পেয়েছি। আমার নবী এমন নবী, কার জুতার আওয়াজ? ম্যান উপস্থিত নাই, ম্যান উপস্থিত নাই, দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে না ময়নামতি রেখে গেছি। কথার কথা উদার, তোমাকে না সাহেব বাজার রেখে গেছি। হ্যাঁ, তুমি আমার সাথে জান্নাতে জুতার আওয়াজ পাইলাম, তোমার কার জুতার আওয়াজ? তাও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে নবীজি বুঝতেছেন, সেই নবী আমার নবী, যার কদম মোবারকে শোয়ার জন্য কবরের চিন্তা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেতাল্লা মৌলবী, তুই কি বোঝস বেটা বেয়াদব? না আমি নাম কমু না, এগুলা নাম না অশুদ্ধ, ঠিক নেই রে। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চিপায় চিপায় আম্মা জানের জন্য কাঁদতেন। মেরাজের শানে নুজুলের মধ্যে এটাও আসছে যে চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন। নবীজি খুব কষ্ট পেলেন, মনে হইনি চক্ষু মোবারকে ঝরঝর করে পানি মোবারক পড়তেন। আল্লাহ বলতেছে, জিবরাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি বন্ধুরে দেখি, বন্ধু আমারে দেখে যায়। যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জুব্বা মোবারক পেয়েছেন। আমি গজলের মধ্যে গত রোজায় 17 রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম, এই যে রোজা গেল, যে হঠাৎ করে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার ছেলে আলমগীরের কথা মনে হলো। মনে হওয়ার পরে আমার ছেলে আমার সাথে ছিল, আর অনেকগুলি বক্তব্য ছিল, তাই আমি ওদের সামনে কলম আর কাগজ দাও, ওনাদের দুইজনের কথা যেহেতু মনে হয়েছে একটা নাচ শরীফ লিখি আমি। একটা তো বদর নিয়ে একটা লেখতে হয়েছে, বক্তব্যের অনুরোধ নিবেদন অনেক কিছু লেখছেন, ইসলামের প্রথম যুদ্ধ নিয়ে একটা গজল লেখেন। পরে আমি দুইটা করে লেখছি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি সবাই, নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। এইটা লেখার পরে বক্তরা বাজান আম্মা জান খাদিজাকে নিয়ে একটু লেখেন, আমরা দেখতে চাই, শুনতেও চাই। আবার কইলো আমি দিব 1 লাখ, আমি দিব 1 লাখ, আর একজনে কয় আমি মাদ্রাসার জন্য 5টা গ্রিল দিব। তাহার দরকার নাই? 2,35,000
যদি একটা গজল লিখি আর হ্যাঁ নাম যদি দিয়া দিই, তাহার দরকার না। আমি চিন্তা করলাম আবু বকর বাজানের নাম দিছি গজলে, আমির হামজা বাজানের নাম দিছি, ওমর ফারুক বাজানের নাম দিছি, অলি আল্লাহদের নাম দিতে এখন 3 জন দিলে যদি মাদ্রাসায় প্রায় 3 লাখ টাকা আসে, অনেক উপকার না? আমি কলম লিয়া বয়ে গেছি, ওইটাম গজল সত্যি। নবীদের নবী আমার সবার কইতে একবার হুন্নালন, একবার হুন্নালন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন দাদা? না না, আমি খুব খুশি হয়েছি। এটা নতুন গজল তো, গত রোজার 17 রমজান লিখেছি আমি। হায় হায়, জাবালে হেরা জাবালে নূর, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এটা এখন আর হেরা পাহাড় করে নূরের পাহাড় কয়। আমি ড্রাইভারে যে গেলাম, এইটা নূরের পাহাড় নাম হইল কবে থেকে? ড্রাইভার হয়ে গেছে। তাই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পাহাড়ে আসেন না, এই কোরআন নাজিলের পাহাড়ে, ততদিন না হেরা পাহাড় হয়েছিল। আমি তো নূর হইল কবে রে? যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে আসেন, মক্কা শরীফের মদিনা শরীফের মুফতিরা কয় এখন আর হেরা করি না, এখন নূরের পাহাড় কয়। পরে আমি লিখেছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? একটাকে বাজানে গজল বলছে, অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ঠিক নেই রে বাবা? কিরে রাত্র বেশি হইতে তো স্যাদ বাড়তেছে, তুই কস কি মতলব থেকে বেতাল্লা কথা কস। আব্বা জানলারে আমার, আহা তুই কি কস মা খাদিজাকে নিয়ে? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিকে আবদার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিন্তু সাহেব বাজারের কাপড় দিবেন না, ময়নামতি বড় মার্কেট হোক তা ওই মার্কেটের কাপড় দিবেন না। কি চাও তুমি? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিন ভবের সুখ চাই নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। মারহাবা। আম্মাজান সকলে, আম্মাজান আয়েশা বললেন, যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক যাবেন, ইন্তেকাল মুবারক হয়ে গেল, এদিকে আজরাইল বিপদে। আমার আল্লাহকে আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক আজরাইলকে আল্লাহ আপনি বলার আগে আমারটা শুনেন। আমার আল্লাহ কয় কি শুনাইবারে আজরাইল? আপনার হাবিবের রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? আজরাইলকে নবী বললেন তুমি চিন্তা করে দেখো কোন জায়গায় রাখা যায়। আজরাইল সারা সৃষ্টি জগৎ
খুঁজে 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 আল্লাহর আরশ কুরসি লৌহ কলমেও গেলেন। হাবিবের রূহ মুবারক রাখার মতো কোনো প্লেট পাওয়া যায় না, কোনো পাত্র পাওয়া যায় না। আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আল্লাহ, ও গো আল্লাহ, বন্ধু তোমার হাবিবের রূহ মুবারক রাখার কোনো স্থান আমি খুঁজে পাই না। তাই আমার এত সৃষ্টি জগৎ কোথাও বুঝি তুমি খুঁজে পাও না। আজরাইল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো হাবিবের জান মোবারক রূহ মোবারক রাখার জায়গা পাই না। আমার আল্লাহ কই, জায়গা কি তুমি চিনো? আজরাইল কই, আমি তো জায়গা চিনি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো বন্ধু রূহ মোবারক কোন জায়গায় রাখবো এটা আমি জায়গা দেখে দিই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের রূহ মুবারক নিয়ে আজরাইল বলল, আল্লাহ তাইলে আমি এখনো চিনি নাই, আপনি আমাকে চিনে দেন। রব্বুল আলামিন বললেন, রূহ মুবারক কোন জায়গা থেকে এনেছো? 2 বছর পরে সাহাবারা যারা বেঁচে ছিলেন গবেষণা করে দেখলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা মুবারক বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা মুবারক যদি 68 বছর পরে যেমন ছিলেন এমনই থাকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল মুবারক রূহ মুবারক আলাদা হওয়ার আগে যেমন ছিলেন এখনো রওজা শরীফের শরীর মুবারকে ওইভাবেই আছেন। প্রমাণ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয়, সালাম দিলেন, ইয়া ইমামুল মুরসালিন, নবীজি উত্তর দিলেন, ইয়া ইমামুল মুসলিমিন। মারহাবা কয় না, সালামের জবাব দিয়ে দিলেন। এক বেয়াদব আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতেছিলেন মসজিদে নববী শরীফে মেম্বারে বসে। নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপা শুরু হয়ে হাত মুবারক বের করে বললেন, না না না, আমার আলী এইটা না। সুবহানাল্লাহ। কিতাব আমার কাছে আছে। সেই হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল আলামিনের রওজা মুবারকে শোয়ার জন্য ওমর আল্লাহর কাছে হাত তুলছে। হাদিসটা কইতা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর এত বরকতপূর্ণ জায়গা, পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় আছে। আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ও মাওলা, মাশাআল্লাহ, হুজুর হাদিসটা জানে। ও মাওলা, যেই দিন আমারে মরণ দিবে, শাহাদাতের মরণ দিবে, আর একটা আবদার তোমার কাছে, স্থানটাও আমি বলে দেই। আমার আল্লাহ বললেন, ওমর বলো বলো বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি, আমারে মক্কা শরীফে তুমি মরণ দিও না। কিরে, আকীদা কার কাছ থেকে শিখবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানাইলেন, বন্ধুগো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যাদের প্রতি এত সন্তুষ্ট আল্লাহ, ওই সাহাবী বলতেছেন, কাবায় শুইতে চাই না। সুবহানাল্লাহ। আমারে বাইতুল মুকাদ্দাসে তুমি মৃত্যু দিও না, আরাফাতের ময়দানে দিও না, মুজদালিফার ময়দানে আমাকে মরণ দিও না। আমি ওমরের ইন্তেকাল যেই দিন দিবা, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কদম মোবারকে আমি ওমরের ইন্তেকাল দিও। জি, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যাকে আমেরিকা কর দিছিল, লন্ডন কর দিছিল, জার্মান কর দিছিল, যে ওমরকে আজকে সেই মুসলমানদের হাতের ক্ষমতা চলে গেল। কেন জানেন?
মুসলমান ওই সময়ের মুসলমান ছিল আল্লাহকে ভালোবাসতো, নবীকে আরো বেশি ভালোবাসতো। আল্লাহকে মহব্বত করতেন, নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি মহব্বত করতেন।